আমরা সকলে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির كلا سوف تعلمون ثم كلا سوف تعلمون كلا لو تعلمون علم اليقين لترون الجحيم ثم لترونها عين اليقين ثم لتسألن يومئذ عن النعيم صدق الله العظيم সূরা আত-তাকাসুর কোরআনুল কারীমের 102 নম্বর সূরা। শুনতেছেন কথা? আমি যে সূরা থেকে আজকে কথা শোনাবো সেই সূরার নাম সকলে বলেন না, সূরা আত-তাকাসুর। দেখছেন না, আরবি মুখ দিয়ে আসতে চায় না। এখন বাংলা ইংরেজি বললে একেবারে ফডর ফডর সব মুখ দিয়ে চলে আসতো, ঠিক কি না? অথচ আমাদের কবরের ভাষা কি? জান্নাতের ভাষা। তাই আরবি আমাদের মুখ দিয়ে আসে না। আমরা আজকে যে সূরা থেকে কথা শুনবো সেই সূরার নাম সকলে বলেন আত-তাকাসুর। কোরআনুল কারীমের 102 নম্বর সূরা। এই সূরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত দিয়েছেন 8টি, রুকু দিয়েছেন 1টি, শব্দ দিয়েছেন 28টি, বর্ণ দিয়েছেন 122টি। সুবহানাল্লাহ বলেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরতের পূর্বে নাজিল হয়েছে বিধায় তাফসীরের ভাষায় সূরাকে মাক্কি সূরা বলে। ভাইরা, আপনারা সবাই শুনেছেন তো? আমি যদি এখন প্রশ্ন করি জবাব কি পাওয়া যাবে? কারণ আমরা তাফসীরের মাহফিলে এসেছি, শুধু এক কান দিয়ে শুনবো আর এক কান দিয়ে বের হয়ে যাবে এমন যেন না হয়, কিছু যেন অন্তত বাড়ি নিয়ে যাওয়া যায়। বাড়িতে বউ যদি প্রশ্ন করে আজকে হুজুরে কোন সূরা থেকে কথা শোনায়েছে, জবাব তো দেওয়া যাবে নাকি? জবাব না দিলে, জবাব দিতে না পারলে বউর পিটাপিটি আছে না নাই? না, পিটাবে না, অবশ্য পিটাইনি আপনাদেরকে বউরা, কথা হয় না। ওই যারা জবাব দিলেন না এরা বোধহয় এদেরকে বোধহয় পিটায়। কি বলেন, বোর পিঠা খাইছেন নি আপনারা? বুড়ারা খায় কেন? না না, অনেকে খাইলেও এখন বলবেন না, কারণ এই এক জাত, না মানে ফিসা হুজুর রে, না মানে এমপি, না মানে মন্ত্রী, না মানে হুজুর, কাউরে মানে এরা। কথা বলেন, এরা আলাদা। এরা কারা? আলাদা। আল্লাহ পাক আমাদের নারী সমাজকে হেফাজত করুক বলে আমিন। তাদেরকে তাদের স্বামীর আনুগত্য করার তৌফিক দান করুক বলে আমিন। কারণ স্বামীর আনুগত্য ছাড়া কোনো নারী জান্নাতে যাবে না। কথা ঠিক কিনা? এই আনুগত্য আবার অন্য দিকে না, এই আনুগত্য আবার চুরির আনুগত্য না। স্বামী চুরি করে, এখন বউরে বলছে চুরি করতে, এখন সেই চুরি কি করা যাবে নাকি? সেটা না, ভালো দিক দিয়া। ভাইরা, আমরা সূরা আত-তাকাসুর থেকে কথা শুনবো, আগে তর্জমা করবো, তারপর ইনশাআল্লাহ ব্যাখ্যায় যাব। আল্লাহ পাক বলেন আলহাকুমুত তাকাসুর, ধন সম্পদ, সন্তান, ক্ষমতা, এই প্রাচুর্যের প্রতিযোগিতা তোমাদেরকে পরকালের ব্যাপারে গাফেল করে ফেলেছে। হাত্তা যুরতুমুল মাকাবির, যতক্ষণ না পর্যন্ত তোমরা কবরস্থানে পৌঁছে যাও। কাল্লা সাউফা তা'লামুন, কখনো নয়, তোমরা অচিরেই তোমরা জানতে পারবে। সুম্মা কাল্লা সাউফা তা'লামুন, আবার বলছি তোমরা অচিরেই জানতে পারবে। কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন, পরকালের ব্যাপারে যদি তোমরা নিশ্চিত জ্ঞান রাখতে তাহলে এইভাবে তোমরা অমনোযোগী হতে। লা তারাউন্নাল জাহিম, এখন তোমরা জাহান্নামকে প্রত্যক্ষ করবে। সুম্মা লা তারাউন্নাহা আইনাল ইয়াকিন, আবার বলছি তোমরা এখন
অতি চাক্ষুষ চোখের সামনে তোমরা জাহান্নামকে দেখতে পাবে। সুম্মা লা তুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম, আল্লাহ পাক বলেন সেদিন আমি তোমাদেরকে দুনিয়ায় যত নেয়ামত দিয়েছি সমস্ত নেয়ামত সম্পর্কে সেদিন আমি তোমাদেরকে জিজ্ঞাসিত করব। এ হচ্ছে তেলাওয়াতকৃত আয়াতের সরল তরজমা। ভাইরা, কোন সূরা বা আয়াত বুঝতে হলে সেই সূরা এবং আয়াতের শানে নজুল জানতে হবে, যে আল্লাহ পাক কোন উদ্দেশ্যে এটা নাজিল করেছেন, ঠিক কিনা? আরবিতে বলে শানে নজুল, বাংলায় বলে প্রেক্ষাপট, আর ইংরেজিতে বলে ব্যাকগ্রাউন্ড। আমরা এই সূরার শানে নজুল জানার চেষ্টা করি। তাফসীরে কুরতুবীর মধ্যে এসেছে, আল্লামা কুরতুবী রাহিমাহুল্লাহ, কর্ডোবায় যার বাড়ি, স্পেনের কর্ডোবায় যার বাড়ি আল্লামা কুরতুবী রহমাতুল্লাহ আলাইহি, তিনি তার তাফসীরে কুরতুবীর মধ্যে লিখেছেন যে মক্কার বনু আব্দে মানাফ এবং বনু সাহাম দুইটা প্রসিদ্ধ গোত্র। এরা গোত্র বুঝুন তো আপনারা, বংশ, বংশ, গোত্র মানি বংশ। আমাদের দেশে যেমন হাওলাদার বংশ আছে না, পাটোয়ারি বংশ আছে না, এরকম আর কি। মক্কার প্রসিদ্ধ দুইটা বংশ বনু আব্দে মানাফ এবং বনু সাহাম। এরা এক বংশের লোকেরা আরেক বংশের লোকদেরকে বলতেছে অহংকার করে, কয় যে আমাদের বংশের মধ্যে নেতা বেশি, আমাদের বংশের মধ্যে টাকাওয়ালা বেশি, পয়সাওয়ালা বেশি, শিল্পপতি বেশি, এমপি বেশি, মন্ত্রী। বনু আব্দে মানাফ বনু সাহামকে বলতেছে। বনু সাহাম বলল আমাদের গোত্রও বেশি। তারা বলল আমাদের গোত্র এমপি, মন্ত্রী, টাকা পয়সাওয়ালা, শিল্পপতি, ক্ষমতাওয়ালা লোক আমাদের বংশও বেশি। বলল তাহলে গণনা শুরু করো। গনতে গনতে দেখা গেল বনু আব্দে মানাফের বংশের মধ্যে নেতা বেশি, টাকাওয়ালা বেশি, শিল্পপতি বেশি। বনু সাহাম বলল আমাদের বংশ আছে, তবে আমাদের গুলো সব চলে গেছে কবরে। হাত্তা জুরতুমুল মাকাবির, আল্লাহ বলেন দেখো এই বংশীয় অহংকার তাদেরকে কবরস্থান পর্যন্ত নিয়ে গেছে। একটু খেয়াল করে দেখেন আমাদের সমাজে এরকম বংশীয় অহংকার আছে না নাই? হাওলাদার বংশরা বলে আমাদের তো, আমরা তো হলাম হাওলাদার, আমাদের টাকা পয়সার কি অভাব আছে নাকি? পাটোয়ারিরা বলে আমাদেরকে ফেলে দিবেন কেন, আমাদেরও কিন্তু অভাব নাই। এরকম বংশীয় অহংকার আমাদের সমাজেও আছে, আছে কিনা? বনু সাহাম বলল চলো, দুই গোত্র মিলে কবরস্থানে চলে গেছে। যায়া বনু সাহাম বলে এই যে কবরটা দেখতেছে এটা হচ্ছে আমার অমুক নেতার কবর, ওই যে কবর দেখতেছে এটা হচ্ছে আমার অমুক শিল্পপতির কবর, ওই যে কবরটা দেখতেছে এটা হচ্ছে আমার অমুক টাকাওয়ালার কবর, ক্ষমতাওয়ালার কবর। এইভাবে করে গনতে গনতে দেখা গেল বনু সাহাম গোত্রের জীবিত এবং মৃত মিলে বনু সাহাম গোত্রের লোকেরা বেশি। আল্লাহ রাব্বুল আলামিন এই দুইটা গোত্রের এহেন কর্মকাণ্ডের কারণে রব্বুল আলামিন সূরা আত-তাকাসুর নাজিল করে পৃথিবীবাসীকে শিক্ষা দিয়ে দিলেন। যদিও এটা কাফের মুশরিকদের জন্য নাজিল হয়েছে, তদুপরি রব্বুল আলামিন সকল যুগের সকল লোভী অহংকারীদের জন্য এটাকে শিক্ষা হিসাবে নাজিল করেছেন যে দুনিয়ায় যত অহংকার করো না কেন একদিন না একদিন তোমাকে পৃথিবী ছেড়ে চলে যাওয়া লাগবে। যে বা যারাই একবার যখন চেয়ারের মধ্যে বসে মনে করে যে আর এই চেয়ার থেকে ওঠা লাগবে না, বাইরে একটু চিন্তা করেন আমি যে চেয়ারের মধ্যে বসেছি এই চেয়ার থেকে কি আমারে ওঠা লাগবে কিনা বলেন? আমি যদি উঠতে না চাই আপনারা তো আমারে উঠাই দিবেন, দিবেন না? না দিলে আপনারা বাড়ি চলে যাবেন, বলবেন যে হুজুর আপনি একাই বসে থাকেন চেয়ারে, ঠিক কিনা? তাইলে এই চেয়ার থেকে আমার বাধ্য হয়ে একদিন না একদিন উঠা লাগবেই, এক সময় না এক সময় উঠা লাগবেই, ঠিক কিনা? এই পৃথিবীর কোন চেয়ার কিন্তু স্থায়ী না, একটাই চেয়ার স্থায়ী, সেই চেয়ারটা কার? আল্লাহ। এই পৃথিবী থেকে সকলকে চলে যেতে হবে, কেউ থাকবে না পৃথিবীতে, কেউ তো স্থায়ী হয় না। হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভাবে চিরকাল রয় না, কেউ ভাবে চিরকাল রয় না। চলে যায় সব ছেড়ে যেতে হয়,
মৃত্যু মানে না কোনো পরিচয়, চলে যায় সব ছেড়ে যেতে হয়। মৃত্যু মানে না কোনো পরিচয়, মানে আপনি কি মন্ত্রী কি এমপি, মৃত্যুকে এগুলো মানে? আপনাকে চলে যাওয়া লাগবে, স্যার আপনাকে ছেড়ে দেওয়া লাগবেই। একটাই চেয়ার স্থায়ী, সে চেয়ারটা কার? কার? প্রিয় ভাইরা আমার, এই সূরার বিষয়বস্তু হচ্ছে প্রাচুর্যের লোভ মানুষকে আখিরাতকে ভুলিয়ে রেখেছে, কিন্তু তাকে যে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে এই বিষয়টা অনেক মানুষ বেমালুম, এটাকে ভুলে গেছে। এবং পরকালে যখন সেই লোকটা চলে যাবে, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় যে সমস্ত নেয়ামত দিয়েছেন সমস্ত নেয়ামতের হিসাব কিন্তু সেই দিন দেওয়া লাগবে। এবার আমরা ব্যাখ্যায় চলে আসি। এই পৃথিবী থেকে যখন আমাদেরকে চলে যাওয়া লাগবে, মৃত্যু একদিন না একদিন আমার সঙ্গে মোলাকাত করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। রব্বুল আলামিন বলেন, মৃত্যু থেকে যে তুমি পালিয়ে যেতে চাও, মৃত্যু একদিন না একদিন তোমার সঙ্গে মোলাকাত করবে। করবে কি না? এখন আপনার অনেকের প্রশ্ন আসতে পারে, আমরা যে মৃত্যু থেকে পালিয়ে যেতে চাই এটা কেমনে? ভাইরা, আমরা ক্ষুধা লাগলে খাবার খাই, অসুখ হলে আমরা ওষুধ খাই। কেন খাই? আমরা মৃত্যু থেকে বাঁচতে চাই। আল্লাহ বলেন, মৃত্যু থেকে যতই বাঁচতে চাও না কেন, একদিন একদিন মৃত্যু তোমার সঙ্গে সাক্ষাৎ করবে। ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আপনার যখন যে অবস্থায় যেখানে আপনার মৃত্যু লেখা থাকবে, আপনাকে তখন ঠিক সেই অবস্থায় সেখানে হাজির হয়ে যেতে হবে। এজন্য আমরা বলি, মৃত্যু যখন এসে যাবে, মৃত্যুর কোনো সিরিয়াল নাই। এই পৃথিবীতে আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। চলে যেতে হবে, ঠিক কিনা বলেন? কবি বলেন, ইয়া মামবে দুনিয়া হুশতাগল কদ গররাহু তুলুল আমাল আল মাউতু ইয়াতি বাগতাতান ওয়াল কবরু সুন্দুকুল আমাল। কবি বলেন, হে দুনিয়াওয়ালা, দুনিয়ার লোভ লালসা যাদেরকে গাফেল করে ফেলেছে, তোমরা তো মনে করেছো এই দুনিয়ায় তোমরা অনেক দিন থাকতে পারবা। দুনিয়াটা তোমাদেরকে বিরাট একটা ধোকার মধ্যে ফেলে দিয়েছে, ঠিক কিনা বলেন? দুনিয়া তোমাদেরকে ধোকায় ফেলে দিয়েছে। আল মাউতু ইয়াতি বাগতাতান, মৃত্যু কিন্তু একদিন হঠাৎ চলে আসবে। মৃত্যু কি হঠাৎ আসে নাকি বলে কয়ে আসে? অবশ্য আপনারা আন্ডারসরের মানুষ, মৃত্যু আসার আগে আপনাদেরকে বলেই আসবে। জিব্রাইল আগে গ্যালাক্সি, এরপরে আইফোন 12 প্রো এর দিয়ে ফোন দিবে, বলবে, হ্যালো, কে? আমি আজরাইল। কে? আমি আজরাইল। এই সপ্তাহে না, আগামী সপ্তাহে আসবো বলে আসবে? আপনি তো এলাকার শ্যান, আসবে না বলে কয়ে আসে? কবি বলেন, আল মাউতু ইয়াতি বাগতাতান, মৃত্যু হঠাৎ চলে আসবে। এখন যখন আজরাইল আসলো, আপনি বললেন, ভাই আজরাইল, তুমি তো আমার দুলাভাই। কি ভাই? তুমি তো আমার দুলাভাই। আমার এখনো ছেলে বিয়ে দিতে পারি নাই, মেয়েও বিয়ে দিতে পারি নাই। পাশের জমিনটা নেব বলে চিন্তা করছি, কিন্তু নিতে পারি নাই। হজে যাব চিন্তা করছি, হজের কথা বললে হয়তো ছেড়ে দিতে পারে। কথা কোন? হজ ভালো জিনিস না? হজ ভালো কাজ না? হজের কথা বললে আজরাইল বলল, ঠিক আছে এই বছর হজ করে নাও, পরের বছর বলবে? বলবে? কোনো ছাড় আছে? এই পৃথিবীতে আজরাইল শুধুমাত্র একজনের কাছে সেই ফিরে গেছে, তিনি হচ্ছেন মুসা আলাইহিস সালাম। আর কারো কাছে এসে আজরাইল আর কোনোদিন কি ফিরে গেছে নাকি? আজরাইল এসে ফিরে গেছে এমন কোন আল্লাহর বান্দা আছে নাকি? প্রিয় ভাইরা আমার, আজরাইল আপনি যতই কথা বলেন না কেন, আপনি আমাকে নানান যুক্তি দিয়া বুঝাইতে পারবেন, কিন্তু আজরাইলে বুঝাইতে পারবেন না। আজরাইল আপনারে জিজ্ঞেসও করবে না তোমার জান কবজ করবো কিনা, এটাও জিজ্ঞেস করবে না, ঠিক কিনা বলেন? একেবারে আপনার ভেতর থেকে জানটাকে এমন ভাবে টান মারবে, একটা জীবন্ত খাসি
একটা জীবিত খাসির শরীর থেকে চামড়া খসাইলে পরে ছাগলের যেমন কষ্ট হয়, একজন মানুষের ভেতর থেকে রুহটা টেনে নেওয়ার সময় রাসূল বলেন ওই লোকটার তার চাইতে বেশি কষ্ট হয়। এজন্য এখান থেকে আজকে একটা শিক্ষা আছে, আমি বলবো সন্তানদেরকে মাদ্রাসায় লেখাপড়া করাবেন, কোরআন হাদিস শিখাবেন। রাসূল বলেন সাকরাতুল মৌতের সময় কারো শিউরে বসে যদি সন্তান অথবা কেউ যদি সূরা ইয়াসিন পাঠ করে, রব্বুল আলামিন তার মৃত্যু যন্ত্রণা সহজ করে দেন। এখন সন্তানদেরকে তো আমরা কোরআন হাদিস পড়াই না, ছোটবেলায় পাঠাই দিছি, কিন্টার কথা কয় না, পাঠাইনি বেশি শিক্ষা। আমাদের দেশের সন্তানরা, মুসলমানের সন্তানরা যখন কিন্টার গার্ডেনে গিয়ে পড়ে, আগডুম বাগডুম গোড়ার ডুম সাজে, বলে না? এরপরে নটন নটন পায়রাগুলি ঝোটন বেঁধেছে, ওই পাড়েতে ছেলে মেয়ে জানেও তো না লাগে, ওই পাড়েতে ছেলে মেয়ে। একটু বলেন মুসলমানরা, ছেলে মেয়ে একসাথে নাইতে নামা বুঝুন তো আপনারা? গোসল করা, ছেলে মেয়ে একসাথে গোসল করা, এটা কি জায়েজ না কি না জায়েজ? কথা বলেন না কেন? তাহলে ছোট্ট অবস্থায় এই সন্তানটাকে কি শিখালো, শিখালোটা কি? অথচ আমার দেশের কিছু নাস্তিক আর মুরতাদ আছে যারা টেলিভিশনে বসে বসে মাঝে মাঝে বলে যে আমার সন্তান শিখবে শরীয়তে ওযু, শরীয়তে আযান, রসইতে ঈমান। আমার সন্তানগুলো তো সব সাম্প্রদায়িক বানায় ফেলছে। এই নাস্তিক শাহরিয়া কবির বলেছে, ঠিক কিনা বলেন? ঠিক কিনা? তুমি বেঈমান, তুমি নাস্তিক হইতে পারো, আমি আমার সন্তানদেরকে অবশ্যই আলিফ বা তাই শিখাবো, ঠিক কিনা বলেন? ঠিক কিনা? কারণ আমার সন্তান আমার ইন্তেকালের সময় আমার পাশে বসে সূরা ইয়াসিন পাঠ করবে, এটাই তো আমি চাই, ঠিক কিনা বলেন? হাফেজ বানাবেন সন্তানদেরকে, হাফেজ বানাবেন, হাফেজের লাভ আছে না নাই? আল্লাহর নবী বলেন মান করাল কোরআন ওয়াস্তাজহারাহু ফাহাল্লা হালালাহু হারামা হারামাহু আদখালাহুল্লাহু বিহিল জান্নাহ ওয়া শাফাহু ফি আশারাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। আল্লাহর নবী বলেন কেউ যদি কোরআন মুখস্থ করে আর কোরআন হেফাজত যদি করে, কোরআনের হালালকে হালাল মনে করে চলে, হারামকে হারাম মনে করে চলে, রব্বুল আলামিন আদখালাহুল্লাহু বিহিল জান্নাহ, আল্লাহ পাক তাকে জান্নাতে প্রবেশ করাবেন। শুধু তাই নয়, ওয়া শাফাহু ফি আশারাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। ওই হাফেজে কোরআন তার পরিবারের মধ্য থেকে এমন 10 জনের জন্য সুপারিশ করতে পারবে যেই 10 জনের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছে। তার পরিবার পরিজনের মধ্য থেকে কয়জনের জন্য সুপারিশ করতে পারবে? যাদের জন্য জাহান্নাম ওয়াজিব। প্রিয় ভাইরা আমার, তো বলতেছিলাম মৃত্যু একদিন হঠাৎ চলে আসবে, আমাদের সকলকে দুনিয়া থেকে চলে যাওয়া লাগবে। সন্তানদেরকে অবশ্যই আপনারা কোরআন শিক্ষা দেওয়া লাগবে, ঠিক কিনা ভাইরা? আমরা আমাদের সন্তানদেরকে কোরআন পড়তে দিব, আমরা সবাই রাজি? সকলকে কোরআন পড়াবো, রাজি? কোরআন শেখাও ছেলে মেয়েদের, ওহে মুসলমান, জান কবজের সময় তোমার হইবে রে আসান। চাই কিনা? চাই কিনা? যেহেতু এই সুন্দর পৃথিবী ছেড়ে চলে যাওয়া লাগবে, সেই তো যে জায়গায় চিরকাল থাকবো, সেখানে যাওয়ার আগে কিছু জিনিস করে যাওয়া দরকার আছে না নাই? ওয়াল কবরু সুন্দুকুল আমাল, আর আমার কবরটা হয়ে যাবে আমার আমলের সিন্ধুক। আমল ভালো হলে কবরের জীবনটা ভালো হবে, আর আমল খারাপ হলে কবরের জীবন থেকে শাস্তি শুরু হয়ে যাবে, ঠিক কিনা? কবি বলেন, বুজুর্গরা বলেন, আদ-দুনিয়া উজিফা ওয়া তালিবুহা কিলাব। দুনিয়া হচ্ছে একটা মরা লাশ। দুনিয়া একটা কি? ও তালিবুহা কিলাব। আর যারা দুনিয়া নিয়ে মত্ত থাকে এরা হলো কুকুর। কারণ মরা লাশ নিয়ে কামড়াকামড়ি করে কারা? কুকুরেরা।
কোন বুদ্ধিমান মানুষ মরা লাশ নিয়ে কামড়াকামড়ি করে। এই জন্য খেয়াল করে দেখেন, আমি আপনি যে যাই হই না কেন, আমি বড় বক্তা, এরপরে আমি একজন পীর সাহেব, আমি মন্ত্রী, আমি এমপি, আমি প্রধানমন্ত্রী, আমি ডোনাল্ড ট্রাম্প, আমি জো বাইডেন, আমি সৌদি আরবের বাদশাহ, আমি মোহাম্মদ বিন সালমান, যে নামই থাকুক না কেন, চোখ যখন বুঝে যাবে এই পরিচয় আপনার থাকবে না, আপনার পরিচয় হবে লাশ। পরিচয় কি? সকলে বলে পরিচয় কি? আজকে দুনিয়ায় কত পরিচয় আপনার, কিন্তু মরার সঙ্গে সঙ্গে আপনার এত পরিচয় থাকবে, আপনার পরিচয় হবে লাশ। বলবে লাশ কখন দাফন হবে, ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, এবার আসুন আমরা তাফসীরের মধ্যে যাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলহাকুমুত তাকাসুর, অধিক পাওয়ার আকাঙ্ক্ষা তোমাদেরকে পরকালের ব্যাপারে গাফেল করে রেখে গেছে। আলহাকুম অর্থ হচ্ছে আনসাকুম, অর্থাৎ তোমাদেরকে ভুলিয়ে রেখেছে। আয়সা গালা কুম, অথবা তোমাদেরকে মশগুল করে ফেলেছে। এখানে কুম শব্দ ব্যবহার করে, আরবি গ্রামার অনুযায়ী কুম ব্যবহৃত হয় জমার ব্যাপারে। এটা যে একটা জমির জমার জন্য ব্যবহৃত হয়েছে। কুম আল্লাহ পাক ব্যবহার করে বুঝাতে চাইলেন যারা দুনিয়ার ভিতরে যারা মত্ত হয়ে আছে, দুনিয়ার লোভী লোকদের সংখ্যা বেশি না কম? বেশি কিনা? এজন্যে জাহান্নামে যাবেও বেশি, জাহান্নামে যাবে, জাহান্নামীদের সংখ্যা বেশি না কম? আল্লাহর নবী বলেন, কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন আমাদের পিতা আদম আলাইহিস সালামকে ডাক দিবেন। আল্লাহ পাক বলবেন, ইয়াকুলুল্লাহু ইয়া আদম, হে আদম শোনো। আদম আলাইহিস সালাম তখন বলবেন, ফায়াকুলু লাব্বাইক ওয়া সাদাইক ওয়াল খায়রু ফি ইয়াদাইক, আল্লাহ আমি হাজির, আমি উপস্থিত হয়ে গেলাম, তোমার গোলাম হাজির হয়ে গেল। রব্বুল আলামিন বলবেন, ইয়াকুলু আখরিজ মা সান্নার, তোমার সন্তানদের মধ্য থেকে একটা অংশকে জাহান্নামের দিকে নিয়ে যাও। কাকে বলবে? আদম আলাইহিস সালামকে বলবে। কে? আল্লাহ বলবেন, তোমার সন্তানদের মধ্য থেকে একটা অংশকে জাহান্নামের দিকে নিয়ে যাও। আদম আলাইহিস সালাম বলবেন, ওমা বাসুন্নার, সেই সংখ্যাটা হবে কেমন, কি পরিমাণ সংখ্যা জাহান্নামের দিকে নিয়ে যাব? আল্লাহ পাক বলবেন তখন, মিন কুল্লি আলফিন তিসআমিয়াতি ওয়া তিসআতিন ওয়া তিসঈন, প্রত্যেক হাজারে 999 জনকে জাহান্নামের দিকে নিয়ে যাও। প্রত্যেক হাজারে কতজন? 999 জন। তাইলে জান্নাতে যাবে কয়জন? আর জাহান্নামে যাবে হাজারে 999 জন। তাহলে সংখ্যা বেশি না কম? জাহান্নামীদের সংখ্যা বেশি। এজন্য দেখবেন পৃথিবীতে ভালো লোকের সংখ্যা আর মন্দ লোকের সংখ্যা বেশি। 750 কোটি মানুষ পৃথিবীতে এখন, মুসলমান মাত্র 150 কোটি। আর সব তারা, সব কারা? তারা। আবার মুসলমানদের মধ্যেও খেয়াল করে দেখেন, মুসলমানদের মধ্যে যেমন আমাদের দেশে 92% মুসলমান। কত পার্সেন্ট? বাইরে একটা দেশে যদি 92% মুসলমান থাকে, সে দেশে কোরআনের রাজ কায়েম হইতে কি এত সময় লাগার কথা? কথা বলে এত সময় লাগার কথা? তার মানে বোঝা যায় 92% মুসলমান ঠিকই আছে নামে, কিন্তু কাজে নাই। কথা ঠিক না ভাই? ঠিক। সুবিধাবাদ জিন্দাবাদ হুজুরেরা। কি বাদ? সুবিধাবাদ জিন্দাবাদ। ইসলামের কিছু মানলাম কিছু মানলাম না এমন মুসলমান আছে না নাই? আবার কিছু মুসলমান নামদার কিছু মুনাফিক আমাদের সমাজে আছে। কথা বলেন, আছে কিনা বলেন? ইসলামের চূড়ান্ত দুশমন হচ্ছে মুনাফিকেরা। কারা? মুনাফিকেরা। রাসূলের সবচেয়ে বেশি ক্ষতি করছে মুনাফিকেরা, আব্দুল্লাহ ইবনে উবাই সহকারীরা। ঠিক কিনা? এখন সারা পৃথিবীর দিকে খেয়াল করে দেখেন, কাফের মুশরিকরা মুসলমানদের এত বড় ক্ষতি করতে পারে না, যত বড় ক্ষতি করছে মুনাফিক, মুসলমান নামদারি মুনাফিকেরা। ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, এজন্য আল্লাহ পাকের শুকরগুজার বান্দার সংখ্যা কম। রব্বুল আলামিন বলেন, কালিলুম মিন ইবাদিয়াশ শাকুর। কি সমস্যা কি? কালিলুম মিন ইবাদিয়াশ শাকুর। আল্লাহ পাক বলেন, আমার শুকরগুজার বান্দার সংখ্যা কম। শুকরগুজার বান্দার সংখ্যা ওই যে শুনেন, এদিকে থাকার দরকার নাই। এখন বাংলাদেশ চলছে সব পাগলের দিকে। ঠিক কিনা? ওই যে বাবা তোমার দরবারে সব আসেনি, সব জায়গায় আছে আছে। সুতরাং চুপ করে থাকি আমরা। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন,
ইন্না বানি ইসরাঈলা তাফাররাকাত আলা সিনতাইনি ওয়া সাবঈনা মিল্লা। আল্লাহর নবী বলেন যে বনি ইসরাঈলরা 72 দলে বিভক্ত ছিল। কত দলে? কত দলে? ও তাফতারিকু উম্মতি আলা 73 মিল্লা। আর আমার উম্মতরা হবে কত দলে? 73 দলে বিভক্ত। এখন একটু খেয়াল করে দেখেন, রাসূল বলছে 1400 বছর আগে কয় দল হবে? এখন আমাদের বাংলাদেশে কয় দল? কথা বলেন না, একটু হিসাব করেন। 20 আর 14 মিলে হয়ে গেছে 34। 20 আর 14 কত হয়েছে? 34। এই তো হলো তারা তারা। এবার হুজুরগো দেখেন, হুজুরগো অবস্থা কি? সরমনা, শশিনা, এরপরে কি আছে? ফুরফুরা, এরপরে হেফাজত আছে, হেফাজত কাওমি, আলিয়া, এরপরে সুন্নি, সুন্নি, শিয়া না, শিয়ারা তো মুসলমান না, এরা আছে। আচ্ছা দেখেন, এরপরে আছে কি আরো কত লোক আছে? ওই যে কুতুববাগ, দেওয়ানবাগ, রাজারবাগ, তারপর ফুলতলি, তালতলি, বেলতলি, তারপরে মাইজবান্ডারি, আটরশি, চন্দ্রপুরি, চন্দ্রপুরি। গুনতে গেলে 73 দলের বেশি হয়ে যাবে। এখন সব দলে কয় আমরাই যাব জান্নাতে, বলেনি? কথা বলেনি? ফিরসা হুজুরে বলতেছে যে আমার দরবারের ঘি 1 নম্বর, আর বাকি সব দরবার পোষা। বলেনি? 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 এখন খেয়াল করে দেখেন, এই কথা যদি আল্লাহর নবী বলে যেত যে কারা যাবে জান্নাতে, এই কথা যদি আল্লাহর নবী না বলে যেতেন, সবাই সবাইকে জান্নাতি বলতো, ঠিক কিনা বলেন? আওয়ামী লীগ আলারা বলতো আমরাই যাব জান্নাতে, বিএনপি আলারা বলতো আমরা কি আবার জাহান্নামে যাব নাকি, আমরাও যাব জান্নাতে, জাসদ বলতো আমরাও যাব জান্নাতে। এরশাদ তো মরে গেছে বেটা, কাকা জীবনে বহুত কিছু দেখাইছে আমাদের দেশে। কথা বলে না, আঙ্কেলের জীবনে বহুত কিছু দেখাইছে। এখন তারা বলে আমরা কি যাব নাকি জাহান্নামে, আমরাও যাব জান্নাতে। বাসদ আলারা বলে আমরা কি জাহান্নামে যাব নাকি, আমরাও যাব জান্নাতে। জামাত আলারা বলে আমরাও যাব জান্নাতে। সরমনা আলারা বলে আমরা কি জাহান্নামে যাব না, আমরা তো জাহাজ লয়া সব জান্নাতে চলে যাব, যায় বলেনি? শশিন আলারা বলে আমরাও যাব জান্নাতে। চন্দ্রনাথ, কুতুববাগ, হাবিজাবি যত বাঘ আছে সব বাঘ বলে আমরা তো যাব জান্নাতে। এখন সবাই বলে আমরা যাব কোথায়? তাহলে সবাই যদি জান্নাতে যায়, জাহান্নামে যাইব কি? কারা যাইব? এখন রাসূল বলেন, সাহাবায়ে কেরাম বলল ইয়া রাসূলুল্লাহ, সব যদি জাহান্নামে যায়, আল্লাহর নবী বললেন ইল্লা মিল্লাতুন ওয়াহিদা, শুধুমাত্র একটি দল যাবে জান্নাতে। কয় দল যাবে? 73 দলের মধ্যে কয় দল যাবে? এখন এই দলটা কারা? এই বিষয়টা আল্লাহর নবী কারো হাতে ছেড়ে দেয় নাই। ছেড়ে দিলে সবাই বলতো আমরাই যাব জান্নাতে। এবার আপনাকে মিলাতে হবে আল্লাহ রসুল যে কথা বলে গেছেন, আপনার জীবন চরিত্র সেই অনুযায়ী আপনি চালান কিনা, তাহলে আপনি জান্নাতে যাবেন। রাসূল বলেছেন, সাহাবায়ে কেরাম প্রশ্ন করলো ওমান হিয়া ইয়া রাসূলুল্লাহ, এই দলটা কারা? আল্লাহর নবী বলেন মা আনা আলাইহি ওয়া আসহাবি, যারা আমাকে এবং আমার সাহাবীদেরকে জীবনের সকল ক্ষেত্রে যারা অনুসরণ করে চলবে তারাই যাবে জান্নাতে। যারা শুধুমাত্র মসজিদে, মাদ্রাসায়, খানকায়, দরবারে আমাকে না, শুধুমাত্র মসজিদে, মাদ্রাসায়, খানকায়, দরবারে না, সমাজ ব্যবস্থায় যারা আমার আইন মানবে, যারা ব্যক্তি পরিবার, সমাজ, রাষ্ট্রে সব জায়গায় যারা কৃষিকাজে, শ্রমিকের কাজে, যারা রিক্সা চালাইতে গিয়া, যারা শ্রম দিতে গিয়া, যারা যেই জায়গায় আছে, যারা দেশ চালাতে গিয়া যারা আমাকে অনুসরণ করবে তারাই যাবে জান্নাতে। প্রিয় ভাইরা আমার, এখন দেখেন, শুধুমাত্র তাসবিহ পড়ে জান্নাতে যাওয়া যাবে না। যাবেনি? শুধুমাত্র তাসবিহ পড়ে জান্নাতে যাওয়া যাবে না। লূত আলাইহিস সালামের জামানার কথা বলছি। রব্বুল আলামিন জমিনটা উল্টায় দিতে বললেন, ফেরেশতারা এসে বলল রব্বুল আলামিন এই জমিনে তো এমন একজন লোক আছে যে 24 ঘন্টা আপনার ইবাদতে মশগুল থাকে, এক বিন্দু মাত্র চোখ এদিক সেদিক ফেরায় না, সবসময় আপনার ইবাদতের মধ্যে মশগুল থাকে। রব্বুল আলামিন বললেন জমিনটা উল্টায় তার মাথার উপর আগে রাখো। গোটা জাতি আজকে জাহান্নামের দিকে যাচ্ছে, আর এই লোকটা নিজের ইবাদত নিয়ে ব্যস্ত, শুধু জিকিরি লা ইলাহা ইল্লাল্লাহ। ধাক্কা দেখছেন নাকি? হ্যাঁ ভাইরা,
শুধু জিকির দিয়ে জান্নাতে যাওয়া যাবে না, কারণ যদি জিকির দিয়ে জান্নাতে যাওয়া যেত তাহলে সাহাবীরা শুধু জিকিরই করতো, এই বদর উহুদ খন্দক এগুলা কিছু হইতো না। কি কথা ঠিক কি না? সাহাবীরা কেমন ছিলেন? রাসূল বলেছেন মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমার মতো আমার সাহাবীদের মতো জীবন যাপন করো। সাহাবীরা দিনের বেলায় সাহাবীরা থাকতো জিহাদের ময়দানে, আর রাত যখন গভীর হয়ে যেত সাহাবীরা তখন তাহাজ্জুদের মধ্যে দাঁড়িয়ে যেতেন। নামাজও লাগবে, জিকিরও লাগবে, আবার অন্যায়ের প্রতিবাদও করা লাগবে, ঠিক কি না? আমাদের সমাজে তো এখন আর কোনো অন্যায় হয় না, হয়নি ভাইরা? আমাদের মুখ এখন এভাবে বন্ধ, এক বন্ধ করে তারা করেনি, এক বন্ধ করে এলাকার লোকে, আর এক বন্ধ করে কমিটির লোকে। এই কমিটির লোকেরা করেনি, কারণ বেচারারা কিনবো, বেচারারা তো বিপদ আছে, ঠিক না ভাই? ঠিক না? খবরদার হুজুর, এই লাইনে ওয়াজ করতে হবে, এই লাইনে করা যাইত না। কি ওয়াজ করবো? মাটির নিচে আর আসমানের উপরে, মাঝখানে ওয়াজ টোয়াজ দরকার নেই। কি বলেন, এরকম আছে না? নাই। কমিটি আলাদা আছে বিপদে, আম করে দাওয়াত দেয়া, আম করে যেখানে দাওয়াত দেয় কমিটি আলাদা থাই বিপদে। ভাইরা কোন দিকে যাব আমরা? আবার কোন কোন জায়গায় গেলে বলে হুজুর আজকে কিন্তু মাঠ গরম করতে হবে। আমরা আছে মাঠ কাঁপাইতে হইব, আমরা আছে একটা বিপদ। ওই যে সাতক্ষীরায় গেলাম, সাতক্ষীরার অবস্থা হইল প্রথম 5 মিনিটের মধ্যে আপনারা জানান দিতে হবে আপনি কেমন বক্তা, কথা বুঝছেন কিনা? প্রথম 5 মিনিটে যদি আপনি গরম করতে না পারে, এরপরে মাঠে মানুষ একজনও থাকতো না, কথা বুঝছেন? আমরা আছি একটা মহাবিপদের মধ্যে, বক্তারা মহাবিপদে আছে। এখন শ্রোতারা চায়, কিছু আমার শ্রোতা আছে ঢং, ওয়াজের মাঠ স্টেজের মধ্যে চায় আপনার নাটকীয়তা, শ্রোতা একটু ঢং করবে, নাচানাচি করবে, উঠা বসা করবে, এরকম করবে। কিছু শ্রোতা এরকম আছে না? নাই। আহা মুসলমান, ওয়াজের মাঠটাকে আজকে আমরা নষ্ট করে দিচ্ছি। গাম্ভীর্যপূর্ণ বিষয় হচ্ছে এটা আমরা কোরআনের কথা বলছি এখানে, ঠিক কিনা বলেন? আল্লাহ বলেছেন লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিয়াম মুতাসাদ্দিয়াম মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহ বলছেন এই কোরআন যদি আমি পাহাড়ের উপর নাজিল করতাম তাহলে পাহাড় কি হয়ে যেত? কোরআনের ভয়ে চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। আর আমরা এখন কিছু লোক বাড়িয়েছি, কোরআনের কথাগুলো বলি, আমিও হাসি, লোকেরাও হাসে, কথা ঠিক কিনা? কোরআন হচ্ছে গাম্ভীর্যপূর্ণ কথা, সেখানে বক্তার মধ্যে গাম্ভীর্যতা থাকতে হবে, ঠিক না বা ঠিক? ঠিক না বা ঠিক? ভাইরা সব নিয়ে ঢং, কোরআন নিয়ে কি ঢং আছে নাকি? আপনি যদি কমেডি করতেই হয় তাহলে আপনি নাটকের মঞ্চ বানান, সেটা তো তাফসীরের মঞ্চ, আপনি কমেডি করতে পারেন না, ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদের ভাইদেরকে বুঝার তৌফিক দান করুক, আল্লাহ আমার ভাইদেরকে বুঝার তৌফিক দান করুক। এই মঞ্চগুলোকে আমরা পবিত্র রাখবো, কারণ একটা জায়গায় এখনো পর্যন্ত পবিত্র আছে, এই মঞ্চগুলো, কোরআনের মঞ্চগুলো, ঠিক কিনা বলেন? আর সব জায়গায় শয়তান ঢুকে গেছে, এখন এই জায়গায় শয়তান ঢুকাবার চেষ্টা করা হচ্ছে, ঠিক কিনা বলেন? আল্লাহ এই জাতিকে হেফাজত করুক বলে আমিন। প্রিয় ভাইরা, যাই হোক আমাদের সময় শেষ হয়ে গেছে। আজকে আমরা শুধুমাত্র আলহাকুম এই শব্দটার ব্যাখ্যা করেছি। ইনশাআল্লাহ ভবিষ্যতে যদি আল্লাহ পাক তৌফিক দান করে তাহলে আমাদের করতাম নি না, আবার কোন যদি না বন্ধ, হ্যাঁ ঠিক আছে, লাইন ঠিক আছে। ও দেখছেন, লাইনে লাইনে চলে, সব লাইনে লাইনে। এরপরে আর তাকাসুর শব্দটা হচ্ছে পরস্পরের প্রতিযোগিতা করা, প্রাচুর্যের প্রতিযোগিতা করা। ভাইরা, প্রতিযোগিতা করা এটা কি জায়েজ নাকি না জায়েজ? জবাব সুন্দর আসছে, আলহামদুলিল্লাহ। নেকের কাজে প্রতিযোগিতা করা জায়েজ, এবং প্রতিযোগিতা করতে হবে নেকের কাজে। আর অন্যায়ের কাজে প্রতিযোগিতা করা যাবে। অমুকে ফুটবল মাঠে ফুটবল খেলা হবে, 5,000 টাকা দিয়েছে, মারা মানে অনেকে মারা। এখন অমুকে দিছে 5,000, আপনি দিবেন কয় হাজার? আপনি বলেন অমুকে 5,000 দিছে, আমি দিব 10,000।
ভাইরা এখানে প্রতিযোগিতা আছে না নাই? চলবে কিনা? খবরদার, অন্যায়ের কাজে প্রতিযোগিতা করা যাবে না। অমুকের বাড়ি আছে একটা, আমি বানাবো দুইটা। এটা কি ভালো কাজ না খারাপ কাজ? অমুকের গাড়ি আছে একটা, আমার লাগবে দুইটা। অমুকের জমি আছে একটা, আমার লাগবে দুইটা। এটা কি ভালো কাজ না খারাপ কাজ? এবার আসুন নেকের কাজ কোনটা? এই যে মাদ্রাসা, এতিমখানা, হাফিজি মাদ্রাসা, এখানে অমুকে দিয়েছে 500 টাকা, আমি দেবো 1000। এই নেকের কাজ, এই প্রতিযোগিতা করা জায়েজ আছে না নাই? আমরা করছি তো সবাই প্রতিযোগিতা, করছে কিনা? কে কে করি না একটা হাত ওঠাই। দেখছেন না অবস্থা? ইন্না লিল্লাহ। তাহলে এখন কিন্তু প্রতিযোগিতা করা লাগবে, যে অমুকে 500 দিলে আমি তো 1000 দিতে হইব। রাজি? আল্লাহ তৌফিক দেখ বলে আমি। প্রিয় ভাইরা আমার, এই জন্য নেকের কাজে প্রতিযোগিতা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে আমাদের জন্য ঘোষণা করে দিয়েছেন। আল্লাহ পাক বলেন, সাবিকু ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা কাআরদিস সামাই ওয়াল আরদ। আল্লাহ পাক বলেন, তোমরা প্রতিযোগিতা করো আমার ক্ষমা লাভের আর আমার জান্নাত লাভের জন্য তোমরা প্রতিযোগিতা করো। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এমন এক জান্নাত দেবেন, যে জান্নাতের বিশালতা আসমান এবং জমিনের চাইতেও বড়। এখন জান্নাত লাভের আর ক্ষমা লাভের প্রতিযোগিতা করতে হবে, ঠিক কিনা? এই প্রতিযোগিতা করা জায়েজ, ঠিক কিনা? অবশ্যই করা লাগবে, কারণ জান্নাতে যেতে হলে অবশ্যই আপনাকে নেকের কাজগুলো বেশি বেশি করা লাগবে, ঠিক কিনা? এখন নেকের কাজ বলতে আমরা শুধু মনে করি নামাজ পড়া, রোজা রাখা, হজ করা, যাকাত দেওয়া, এগুলোই নেকের কাজ। আরো আছে সমাজে নেকের কাজ। রাস্তা দিয়া আপনি হাঁটছেন, একটা ইটের টুকরা পড়ে আছে, আপনি চিন্তা করলেন পড়ে আছে, তাতে কি হয়েছে, আমি পাশ দিয়ে হেঁটে যাই, অসুবিধা কি? কিন্তু আপনি যদি ইটের টুকরাটা রাস্তা থেকে সরাইয়া রাস্তার বাহিরে ফেলে দেন, এটাও কিন্তু একটা নেকের কাজ, সওয়াবের কাজ, ঠিক কিনা? ঠিক কিনা? রাস্তা পার হচ্ছে, একজন বুড়ো মানুষ রাস্তা পার হচ্ছে, পার হতে পারছে না, গাড়ি যাচ্ছে, আপনি বুড়ো মানুষটাকে হাত ধরে ধরে আস্তে আস্তে করে রাস্তা পার করে দিলেন, এটাও কিন্তু আপনার বিরাট একটা সাদাকার সওয়াব আপনি পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। এক সূক্ষ্ম সূক্ষ্ম নেকের কাজগুলো আমাদেরকে করতে হবে, এই কাজে আমাদেরকে প্রতিযোগিতা করতে হবে। প্রিয় ভাইরা আমার, এখন খেয়াল করে দেখেন, আমাদের কিন্তু অবস্থা এমন হয়ে গেল যে আমরা পরকালকে ভুলে গিয়ে দুনিয়ার প্রতি আমরা মত্ত হয়ে আছি, কিন্তু আমাদেরকে যে চলে যেতে হবে চিন্তা আমরা অনেকেই বেমালুম ভুলে গেছি। আমাদের পেটই ভরে না, যত আছে আরো দরকার। রাসূল বলেন, মানহুমান লা ইয়াশবাআন, মানহুমুন ফিল ইলমি লা ইয়াশবাউ মিনহু ওয়া মানহুমুন ফিদ দুনিয়া লা ইয়াশবাউ মিনহা। পৃথিবীতে দুজন ব্যক্তি আছে মারাত্মক লোভী, এদের লোভ কোনোদিনও যায় না। কয়জন? কে বলেছেন? আল্লাহর নবী বলেছেন। আল্লাহর নবী বলেছেন দুজন আছে এমন লোভী ব্যক্তি, এদের লোভ কোনোদিনও শেষ হয় না। একজন হচ্ছে মানহুমুন ফিল ইলমি লা ইয়াশবাউ মিনহু, ওই ব্যক্তি যে এলেম অর্জন করতে যায়, এলেমের লোভ আছে, যত অর্জন করে আরো বেশি চায়, এরকম লোভী এলেমওয়ালা আছে না নাই? দেখে ভালো না খারাপ? আরেকজন হচ্ছে সম্পদের লোভী, সম্পদ যত আছে আরো চায়, আরো বেশি বেশি চায়, এমন লোভী আছে না নাই? প্রিয় ভাইরা আমার, এই পৃথিবী ছেড়ে একদিন না একদিন কিন্তু আমাদেরকে চলে যেতে হবে। হাত্তা যুরতুমুল মাকাবির, একেবারে কবরস্থান পর্যন্ত এরা চলে যায়, তারপরেও দুনিয়ার চিন্তা, দুনিয়ার লোভ লালসা এদের শেষ হয় না। এখন কবরস্থানে তো অবশ্যই যাওয়া লাগবে। এক সময় কবরস্থানে যাওয়া নিষেধ ছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন, কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর ফাজুরুহা ফাইন্নাহা তুজাহিদু ফিদ দুনিয়া ওয়া তুযাক্কিরুল আখিরাহ। আল্লাহর নবী বলেন, আমি এক সময় তোমাদেরকে কবর জিয়ারত করতে নিষেধ করেছি, এখন আবার তোমাদেরকে বলছি তোমরা কবর জিয়ারত করো, কারণ কবর যত বেশি জিয়ারত করবা তত বেশি তোমার দুনিয়ার বিমুখতা আসবে, পরকালীন চিন্তা তোমার চলে আসবে। এজন্য আমি বলি বেশি বেশি কবর জিয়ারত করবেন আর বেশি বেশি জানাজায় উপস্থিত হবেন। বেশি বেশি কবর জিয়ারত যখন করবেন, কবরের পাশে যখন দাঁড়াবেন, খেয়াল করে দেখবেন, আহারে বাবা, দাদা, আমার মা
কত কষ্ট আমাদের জন্য করেছে, কত আদর আমাদেরকে করেছে। বাবা বাজার থেকে আসার সময় চকলেট কত কিছু নিয়ে আসতো, দাদাও কত আদর করতো। ওই যে দাদার কবরটা দেখা যায়, বাবার কবরটাও দেখা যায়, মায়ের কবরটা দেখা যায়, কত আদর আমাদেরকে করতো। আজকে তো তারা দুনিয়ায় নাই। এভাবে করে একদিনও আমাকেও এইভাবে চলে যাওয়া লাগবে, ঠিক কিনা? জানাজায় দাঁড়ালে মনে হবে আহারে সমাজের মুরব্বী ছিল, কত হাসি খুশি, কত সুন্দর কথা বলতো, মানুষকে দেখলেই সালাম দিত, কত ভালো মানুষ ছিল। আজকে ওই যে খাটনির মধ্যে শোয়া আছে। এভাবে করে তো একদিন না একদিন আমাকেও খাটনির মধ্যে শুয়ে দুনিয়া থেকে চলে যাওয়া লাগবে। এই পৃথিবীটা হচ্ছে আমাদের শিক্ষার জায়গা, কিন্তু আমরা শিখি না। কবি বলেন, জাগা জি লাগানে কে লিয়ে ये तो दुनिया नहीं है, ये इबरत की जाहे तमाशा नहीं है। পৃথিবী খেল তামাশার জায়গা না, এটা হচ্ছে শিক্ষার জায়গা। জানা যায় গিয়ে আপনাকে শিখতে হবে যে আপনার মুরব্বী, এলাকার মুরব্বী চলে যাচ্ছে, আমাকেও চলে যেতে হবে। এটা হচ্ছে শিক্ষার জায়গা, কিন্তু আমরা অধিকাংশ মানুষ শিখতে চাই না, ঠিক কিনা? ইতিহাসের সবচেয়ে দুর্ভাগ্য হচ্ছে ইতিহাস থেকে কেউ শিক্ষা গ্রহণ করে না। ভাইরা, ফেরাউনের যে কি পরিণতি হয়েছে, নমরুদের কি পরিণতি হয়েছে, আবু জেহেলের কি পরিণতি হয়েছে, সেই থেকে যদি মানুষরা শিক্ষা গ্রহণ করত, তাহলে আজকের পৃথিবীতে সমাজপতিরা জনগণের উপর এরকম নির্যাতন করতে পারত, ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, আমাদের জীবনের সফর সূচি হচ্ছে মানুষরা আল্লাহর কাছ থেকে মায়ের গর্ভের মধ্যে এসেছে, এটা হচ্ছে তাদের জীবনের প্রথম মঞ্জিল। আমরা আমাদের মায়ের গর্ভে ছিলাম 9 মাস 10 দিন অথবা 10 মাস পর্যন্ত মায়ের গর্ভে ছিলাম, ঠিক কিনা বলেন? এটা হচ্ছে আমাদের প্রথম মঞ্জিল। এখান থেকে পৃথিবীতে যখন চলে আসলাম, ভূমিষ্ঠ যখন হয়ে গেলাম, দুনিয়াতে যখন চলে আসলাম, এটা হচ্ছে আমাদের দ্বিতীয় মঞ্জিল। এটা হচ্ছে দারুদ দুনিয়া, দারুদ দুনিয়া দ্বিতীয় মঞ্জিল, ঠিক কিনা? আমরা এখন আছি কোন মঞ্জিলে? সকলে বলেন না, কোন মঞ্জিলে আছি? দ্বিতীয় মঞ্জিলে আছি, দারুদ দুনিয়াতে আমরা আছি। এখানে আমাদেরকে থাকতে হবে কম বেশি 70 বছর পর্যন্ত। কয় বছর? এখন অনেকে হুজুর 70 বছর, আমার তো বয়স হয়ে গেছে 90। এটা আমার কথাটা রাসূল বলেছেন, আমার উম্মতি মা বাইনা 60 ইলা 70 ওয়া আকাল্লু মা ইয়াজুজু যালিক। আল্লাহর নবী বলেন, আমার উম্মতের বয়স হবে 60 থেকে 70 বছর। ও আকাল্লুহুম, তবে হ্যাঁ কিছু সংখ্যক হবে একটু বেশি হবে, কিছু সংখ্যক, তবে এটা সংখ্যায় কম, সংখ্যায় কম। এদের বয়স হয়তো 80 90 হয়তো 100 হইতে পারে। গত কয়েকদিন আগে পত্রিকায় দেখলাম, গত 2-3 বছর আগে, ভারতের এক হিন্দু, সে আফসোস করে বলছে, সাংবাদিকরা গেছে তার কাছে দেখা করতে, সে বলছে, আহারে আজরাইল বুঝে আমার চিনে না, তার বয়স 178 বছর হয়ে গেছে, আজরাইল বুঝে আমার বাড়ি ভুলে গেছে। এরকম মাঝে মধ্যে 2-1টা বুড়া পড়া যায়, ঠিক কিনা? তার নাতি মরে গেছে, নাতির ফুন্তি পর্যন্ত মরে গেছে, অথচ বুড়া এখনো বাঁচি আছে। এরকম কিছু ঠেডা মার্কা বুড়া আছে না নাই? প্রিয় ভাইরা আমার, তবে হ্যাঁ এই দুনিয়ায় আমাদেরকে 60 থেকে 70 বছর থাকা লাগবে, এটা হচ্ছে আমার একটা সীমা। এটা আমার কি সীমা? যাদের বয়স 60 পার হয়ে গেছে মনে করবেন যার বেশি দিন নাই। আর যুবকরা যারা 20 বছর 25 বছরের মধ্যে যারা আছি, আমাদের এখনো অনেক হায়াত আছে। তো কথা বলেন, আছে নাকি? রাসূল একটা সীমা আমাদেরকে দিয়েছে যে আমাদের বয়স, আমার উম্মতের বয়স হবে 60 থেকে 70। তার মানে যুবকরাই চিন্তা করার কোনো সুযোগ নাই যে আমি 60 বছর বাঁচব। না না না, আমি শুরুতে বলছি পৃথিবীতে আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। ভাইরা, এই 60 থেকে 70 বছরের জিন্দিগাকে আমরা 4 ভাগে ভাগ করতে পারি। কয় ভাগে? যেমন 1 থেকে 16 বছর, এটা হচ্ছে আপনার শৈশব। 16 থেকে 40 বছর, এটা হচ্ছে আপনার যৌবন। 40 থেকে 60 বছর, এটা হচ্ছে পৌরত্ব। আর 60 থেকে 70 বছর, এটা হচ্ছে বার্ধক্য। এই 4টা স্টেপে আপনি এই 70 বছরে এসে আপনি উপনীত হয়েছেন। কত বছরে? 70 বছর পরে আপনাকে দুনিয়া থেকে চলে যাওয়ায় লাগবে।
এরপরে যখন আমাদের মৃত্যু এসে যাবে, আজরাইল চলে আসবে, আমরা দুনিয়া থেকে চলে যাব। এরপরে আমরা চলে যাব আমাদের তৃতীয় মানজিল। সে তৃতীয় মানজিল হচ্ছে বারজাখ, যেটাকে কবর বলা হয়। আমরা কবরে চলে যাব, যাবো কি না? কথা বলেন, যাবো কি না? নাকি যাব না? কবরে সকলকে যেতে হবে। এই কবর এর আরেক অর্থ হচ্ছে বারজাখ। বারজাখ মানে হচ্ছে পর্দা। পর্দা মানে কিসের পর্দা? এটা হচ্ছে আমি যখন তৃতীয় মানজিলে গেছি, তৃতীয় মানজিল থেকে চতুর্থ মানজিলে যাওয়ার পর্দা হচ্ছে বারজাখ। কথা বুঝছেন কি না? এটা আড়াল, অর্থাৎ এই পর্দা যেদিন উঠে যাবে সেদিন কিয়ামত হয়ে যাবে। এই কবর হচ্ছে ওয়েটিং রুম। আমরা আমাদের যারা কবরে চলে গেছে এরা এখন কোথায় আছে? ওয়েটিং রুমে আছে। কিসের জন্য ওয়েট করছে? কিয়ামতের জন্য ওয়েট করছে, ঠিক কিনা? এবার আমরা যারা জীবিত আছি আমরা সকলে শুনি, ভাইরা, সর্বশেষ যে লোকটা পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যাবে, সর্বশেষ, সর্বশেষ বুঝুন তো, অর্থাৎ এরপরে পৃথিবীতে আর কোনো মানুষ, তাকেও কমপক্ষে 40,000 বছর কবরে থাকা লাগবে। কত হাজার বছর? বিশ্বাস হয়নি? তাকেও 40,000 বছর কবরে থাকা লাগবে। এই পৃথিবীর সমস্ত মানুষগুলো মরে যাবে, জিনরাও মরে যাবে, কেউ থাকতে পারবে না। কেউ কি থাকবে নাকি? এরপরে আজরাইল যখন জান কবজ শেষ করে আল্লাহর কাছে যায়, বলবে রব্বুল আলামিন, পৃথিবীতে তার কোনো মানুষ নাই। আল্লাহ পাক এবার বলবেন, ফেরেশতারা যারা আছে সমস্ত ফেরেশতাদের জান কবজ করো, ফেরেশতাদের জান কবজ করো। সমস্ত ফেরেশতাদের জান কবজ করা হবে। এরপরে সর্বশেষ থাকবে 4 জন ফেরেশতা, জিবরাইল আলাইহিস সালাম, এরপরে মিকাইল, ইসরাফিল, আজরাইল, এমন 4 জন ফেরেশতা থাকবে। আজরাইল গিয়া বলবে রব্বুল আলামিন, সমস্ত ফেরেশতাদের জান কবজ শেষ। রব্বুল আলামিন এবার বলবেন, আজ জিবরাইলের জান কবজ করো, মিকাইলের করো, ইসরাফিলের করো। তাদের জান কবজ শেষ করার পরে এবার আজরাইল আল্লাহর কাছে গিয়া বলবে রব্বুল আলামিন, আর কেউ নাই, সকলে জান কবজ হয়ে গেছে। আল্লাহ পাক বলবেন, আর কি কেউ নাই? আজরাইল বলবে, আর তো কেউ নাই। আল্লাহ পাক বলবেন, তুমি আজরাইল তো আছো, মুত ইয়া আজরাইল, মুত ইয়া আজরাইল, আজরাইল তুমি মরে যাও। আল্লাহু আকবার বলেন। কেউ থাকতে পারবো না, সকলকে চলে যাওয়াই লাগবে। প্রিয় ভাইরা আমার, তাহলে কবর হচ্ছে আমাদের তৃতীয় মানজিল, স্টেশন। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখনই তিনি কবরের কাছে দাঁড়াতেন, হু হু করে তিনি কেঁদে দিতেন, চোখ দিয়া পানি বের হয়ে দাড়ি ভিজে ভিজে বুকটা ভিজে যেত। তাকে লোকেরা প্রশ্ন করলো যে আপনি জাহান্নামের কথা শুনলে এইভাবে আপনি কান্না করেন না, কবরের সামনে যখন আপনি দাঁড়ান আপনি কান্না রাখতে পারেন না, ব্যাপারটা কি? তিনি বললেন, আল্লাহর নবী বলেছেন, ইন্নাল কবরা আউয়ালু মানাজিলিল আখিরিন, যে কবর হচ্ছে আখিরাত জীবনের প্রথম মঞ্জিল। কবর হচ্ছে আখিরাত জীবনের প্রথম মঞ্জিল, ঠিক কি না? ফাইন নাজা মিনহু ফামা বাদাহু আইসারু মিনহু, যে ব্যক্তি এই মঞ্জিলে মুক্তি পেয়ে যায় তার সামনে সমস্ত মঞ্জিলগুলো তার জন্য নাজাত আছে না নাই? সুতরাং কবরের জীবনে যারা মাপ পেয়ে যাবে, সামনের সমস্ত পথগুলো তার জন্য সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি কবরে ধরা খেয়ে যাবে, সামনের সব পথগুলো তার জন্য কঠিন হয়ে যাবে। হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে তার দেহের মধ্যে, কাঁধের মধ্যে ভাবে হাত দিয়া বলল, হে আব্দুল্লাহ শুনো, কুন ফিদ দুনিয়া কান্নাকা গরিবুন আও আবিরু সাবিল। ওগো আব্দুল্লাহ, দুনিয়াতে এমন ভাবে চলো যেন তুমি পথিক, অথবা তুমি যেন কোনো মুসাফির, অথবা তুমি কোনো মেহমান। দুনিয়াতে আসো কয়েকদিনের জন্য, তোমাকে কিন্তু চলে যাওয়াই লাগবে। এরপরে আবার বলা হলো, ওয়াউদ্দা নাফসাকা ফি আহলিল কুবুরে। ওগো আব্দুল্লাহ, তুমি তোমাকে সব সময় মনে করবে যে তুমি কবরের একজন অধিবাসী। সুতরাং আমরা যখন সকলে মনে করব যে আমরা কবরের একজন অধিবাসী, তাহলে আমাদের দ্বারা সমাজে কোনো পাপ কাজ করা সম্ভব হবে না, ঠিক কি না? এরপর আল্লাহ বলেন, কাল্লা সাউফা তা'লামুন, কখনো নয় শীঘ্রই তোমরা জানতে পারবে। সুম্মা কাল্লা সাউফা তা'লামুন, আবার বলছি কখনো নয় অবশ্যই তোমরা জানতে পারবে। কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন, যদি তোমরা আখিরাতের ব্যাপারে প্রবল জ্ঞান রাখতে তাহলে তোমরা পরকালকে কোনোদিন এভাবে ভুলে যেতে পারতে না।
এরপরে আল্লাহ বলেন লাতারাউন্নাল জাহিম, এখন তোমরা জাহান্নামকে দেখতে পাবা। সুম্মা লাতারাউন্নাহা আইনাল ইয়াকিন, এখন চাক্ষুষ জাহান্নামকে দেখবা। যারা দুনিয়ায় মত্ত ছিলাম, যারা পরকালকে বিশ্বাস করো নাই, দুনিয়ার লোভ যাদের ছিল, তারা এখন জাহান্নামকে দেখতে পাবা। সে জাহান্নাম বড় কঠিন জায়গা। আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। আল্লাহ পাক বলেন হে ঈমানদাররা, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো আর পরিবার পরিজনদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। সে জাহান্নামের আগুন বড় ভয়ঙ্কর হবে। রাসূল বলেন নারুকুম জুজুম মিন সাবঈনা জুজআম মিন নারি জাহান্নাম। আল্লাহর নবী বলেন জাহান্নামের আগুন হবে দুনিয়ার আগুনের থেকেও 70 গুণ বেশি তাপ দিবে জাহান্নামের আগুন। প্রিয় ভাইরা আমার, সে জাহান্নামকে কিয়ামতের ময়দানে 70,000 শিকল দিয়ে বেঁধে, প্রত্যেক শিকলের গোড়ায় 70,000 ফেরেশতা জাহান্নামকে টানতে টানতে হাসরের মাঠে নিয়ে আসবে। এরপরে হাসরবাসীরা জাহান্নামের গর্জন শুনতে পাবে। সূরা মুলকের মধ্যে আল্লাহ পাক বলেন ইযা উলকু ফিহা সামিউ লাহা শাহীকাও ওয়া হিয়া তাফুর। জাহান্নামীরা হাসরের মাঠ থেকে জাহান্নামের গর্জন শুনতে পাবে। যেমনি ভাবে কক্সবাজার সমুদ্র সৈকত যারা দেখতে যায়, সমুদ্রে সেই কক্সবাজারের হোটেল থেকে সমুদ্রের গর্জন শোনা যায় কিনা, তেমনি ভাবে জাহান্নামীরা হাসরের মাঠ থেকে জাহান্নামের গর্জন শুনতে পাবে। আল্লাহ পাক বলেন তাকাদু তামাইয়াসু মিনাল গায়জ, জাহান্নাম যেন গোসায় ফেটে পড়তে চাচ্ছে। আল্লাহু আকবার। কুল্লামা উলকিয়া ফিহা ফাউজুন সালাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। এই জাহান্নামীদেরকে যখন জাহান্নামে নিক্ষেপ করা হবে, জাহান্নামের ধার রক্ষীরা তখন বলবে তোমাদের কাছে কি কোনো ভীতি প্রদর্শনকারীরা আসে নাই? তোমাদেরকে কি জাহান্নামের ভয় দেখাইছে নাকি? এরা সেদিন অস্বীকার করতে পারবে না, জাহান্নামীরা সেদিন অস্বীকার করতে পারবে না। দুনিয়াতে এখন নানান মিথ্যা কথা বলে, সেদিন কি মিথ্যা কথা চলবে? কারণ মুখ যদি মিথ্যা কথা বলে হাতে কথা বলবে, ঠিক কিনা বলেন? এরপরে পায়ে কথা বলবে। জাহান্নামীরা তখন বলবে ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাইইন ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর। আল্লাহু আকবার। জাহান্নামীরা তখন বলবে হ্যাঁ আমাদের কাছে এসেছিল, আমাদেরকে জাহান্নামের ভয় দেখিয়েছিল, কিন্তু আমরা তখন তাদের কথাগুলো মানি নাই। তাদেরকে বলেছি আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত কোনো কথা বলেন নাই, তোমরা হুজুররা তোমাদের পকেট ভারী করার জন্য আমাদেরকে এরকম ভয় দেখাইছো, ঠিক না? এরকম বলে না হুজুররা বানায় বানায় বলে। এগুলো কি কোরআনে আসেনি? কথা বুঝতেছেন কোন দিকে বলছি? এগুলো শুধু হুজুরদের স্বার্থের কাজ। তুরস্কের হুজুররা বুঝে না, এরপরে আর কোন জায়গার মিশরের হুজুররা বুঝে না, সৌদি আরবের হুজুররা বুঝে না, আমাকেও বাংলাদেশের হুজুররা বুঝে কি বলেনি এরকম কয়েকগুলো কোরআন হাদিসে নাই। এগুলো নিজেরা শুধু নিজেদের পকেট বাড়ি করার জন্য বলে। কিছু লোক এরকম আছে না নাই সমাজে? এরপরে তারা আফসোস করবে জাহান্নামীরা, তারা বলবে ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাআকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈদ। তারা বলবে আফসোস করবে, আহা যদি আমরা মানতাম, আলেমরা যা বলেছিল এগুলো যদি মানতাম, যদি বুঝতাম, যদি আমল করতাম, তাহলে তো আজকে কঠিন জাহান্নামে জ্বলা লাগতো না। প্রিয় ভাইরা আমার, সেদিন জাহান্নামীরা জান্নাতীদেরকে ডাক দিবে যখন কষ্ট সহ্য করতে পারবে না, খিদার জ্বালায় যখন ছটফট করতে থাকবে, পানির পিপাসায় যখন ছটফট করবে, তখন তারা ডাক দিবে যাদেরকে দুনিয়ায় টিটকারি করেছিল, মৌলবাদী বলেছিল, নানান ভাষায় সাম্প্রদায়িক বলেছিল, যাদেরকে দুনিয়ায় খেয়াল করে দেখবে তারা জান্নাতের মধ্যে তারা ঘোরাঘুরি করতেছে। সুবহানাল্লাহ বলেন।
জান্নাতটা হবে গ্লাস সিস্টেম, গ্লাস দিয়ে দেখা যাবে ভিতরে কে আছে কি করতেছে সব দেখা যাবে বাইরে থেকে। জাহান্নামীরা দেখবে বাইরে থেকে জান্নাতীরা ঘোরাঘুরি করতেছে, তখন তারা ডাক দিয়ে বলবে ওয়ানাদা আসহাবুন নারি আসহাবাল জান্নাহ আন আফিদু আলাইনা মিনাল মাই আও মিম্মা রাযাকাকুমুল্লাহ। তখন তারা বলবে দুনিয়ায় তোমাদেরকে অনেক টিটকারি করেছিলাম, কত কথা বলেছিলাম, বাইরা সেগুলো এখন মনে রাখো না। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে যে খাবার দিয়েছে, যে পানীয় দিয়েছে, সেখান থেকে কিছু খাবার এবং কিছু পানীয় আমাদের দিকে নিক্ষেপ করো। সব কথা আল্লাহ পাক কোরআনে বলছেন, বলছেন কিনা? বলেছেন। আমাদের দিকে কিছু নিক্ষেপ করো। সঙ্গে সঙ্গে জান্নাতীরা জবাব দিবে ক্বালু ইন্নাল্লাহা হাররামাহুমা আলাল কাফিরিন। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সমস্ত নিয়ামত কাফেরদের জন্য, জাহান্নামীদের জন্য হারাম করে দিয়েছেন। এই যখন তারা ছটফট করতে থাকবে, সহ্য করতে পারবে না, রব্বুল আলামিন তখন তাদেরকে খেতে দিবেন, পানীয় দিবেন। সেই খাবারটা জান্নাতীদের মতো না, কাঁটাযুক্ত গাছ তাদেরকে খেতে দেওয়া হবে। এমনকি ক্ষতের ক্ষরণ পুষ আর তাদেরকে খেতে দেওয়া হবে টকবগে গরম পানি, টকবগে গরম পানি। জাহান্নামের আগুন দিয়া পানিগুলোকে গরম করে তাদেরকে খেতে দেওয়া হবে এমন পানি, যে পানি তারা মুখ দিয়া দেবে সঙ্গে সঙ্গে পেটের ভেতর নাড়ি বুড়ি যা আছে সব পিছনের দরজা দিয়া সব বের হয়ে যাবে। ভাইরা, সুতরাং সে জাহান্নাম থেকে বাঁচতে হলে আমাদেরকে অবশ্যই পরকালীন চিন্তা আমাদের মাথার মধ্যে ঢুকানো লাগবে, ঠিক কি না? এরপর আল্লাহ বলেন সুম্মা লাতুসআলুন্না ইয়াউমাইযিন আনিন নাঈম। সেদিন আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় যত নিয়ামত তোমাদেরকে দিয়েছিল সমস্ত নিয়ামতের হিসাব আল্লাহ পাককে সেদিন দেওয়া লাগবে, ঠিক কি না বলেন? এখন দেখেন আল্লাহ পাক কত নিয়ামত দিয়েছে। রব্বুল আলামিন বলেন ওমা বিকুম বিনিআমাতিন ফামিনাল্লাহ। যত নিয়ামত তোমরা পাও সব আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে দিয়ে থাকি। একটু খেয়াল করে দেখেন, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, মিল্কি ওয়ে, গ্যালাক্সি, ব্ল্যাক হোল, এগুলো সব কার নিয়ামত? এগুলো সব আল্লাহ পাক মানুষের উপকারের জন্য বানায়েছেন। এখন এই সূর্য কার উপকারের জন্য বানায়েছে? মানুষের উপকারের জন্য বানায়েছে। চন্দ্র আল্লাহ রাব্বুল আলামিন মানুষের উপকারের জন্য বানায়েছেন। তারকা এগুলো কিন্তু মানুষের উপকারের জন্য বানায়েছেন, ঠিক কিনা? আপনি তো জানেন না, ওই যে সমুদ্রের নাবিক যারা আছে, এই নাবিকরা যখন সমুদ্রের মাঝখানে চলে যায় তারা তখন এদিক সেদিক চিনে না, এরা আকাশের তারকা দেখে দেখে তারা পথ চলে। সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাইরা আমার, আল্লাহ পাক বলেন এই সমস্ত নিয়ামত আমি তোমাদেরকে দিয়েছি। আবার একটু নিজের দিকে তাকায়া দেখো, অফি আনফুসিকুম আফালা তুবসিরুন। তোমার মধ্যে আমার অসংখ্য নিয়ামত আছে, একটু নিজের দিকে তাকায়া দেখো। এত সুন্দর করে তোমার আমি বানালাম, চোখ দিলাম, দুইটা চোখ দিলাম, নাক দিলাম, জিহ্বা দিলাম, কর্ণ দিলাম, নাসিকা দিলাম, এত সুন্দর করে বানালাম, একটু নিজের দিকে তাকায়া দেখো। আল্লাহ পাক এবার বলেন ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আমার নিয়ামতগুলো যদি গুনতে চাও তাহলে গনে গনে আমার নিয়ামতকে শেষ করতে পারবা না। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যত নিয়ামত দিয়েছেন, একটি নিয়ামতের কথা বলি। আল্লাহ পাক যে আমাদেরকে জিহ্বা দিয়েছেন, জিহ্বা দিয়েছেন কিনা বলেন? জিহ্বা আছে সবার? যারা জবাব দিলেন না তাদের বুঝে নাই, থাকলে তো জবাব দিতই, থাকলে তো জবাব দিতই। জিহ্বা আছে সবার? এখনো যারা দিলেন না তাদের বোধহয় নাই, সবার জিহ্বা আছে। আজকের চিকিৎসা বিজ্ঞান বলছি, মেডিকেল সায়েন্স বলছি, একটা জিহ্বা দিয়ে ৭০,০০০ খাবারের স্বাদ আস্বাদন করা যায়। সুবহানাল্লাহ। এজন্য খেয়াল করে দেখেন আপনার জিহ্বায়, এখানে দেশি মুরগির স্বাদ একরকম, ফার্মের মুরগির স্বাদ আরেক রকম, গরু গোশতের স্বাদ আরেক রকম, এরপরে মহিষের গোশতের স্বাদ আরেক রকম, খাসির গোশতের স্বাদ আরেক রকম, হাঁসের গোশতের স্বাদ আরেক রকম, পাখির গোশতের স্বাদ আরেক রকম, কাতল মাছের স্বাদ একরকম।
রুই মাছের স্বাদ আর এক রকম, ইলিশ মাছের স্বাদ আর এক রকম, এরপরে সেউয়া মাছের স্বাদ আর এক রকম। আছে না সেউয়া মাছ? আবার আপনারা নদীর কাছের মানুষ ভালো ভালো মাছ মানে এক এক মাছের স্বাদ একরকম না আরেক রকম। শিং মাছের স্বাদ একরকম, শৈল মাছের স্বাদ আরেক রকম, কই মাছের স্বাদ আরেক রকম। কে দিলেন এত স্বাদ মুখের মধ্যে? কে? এবার ফলের দিকে যান, আপেলের স্বাদ একরকম, কমলার স্বাদ আরেক রকম, আঙুরের স্বাদ একরকম, বেদানার স্বাদ আরেক রকম, মালটার স্বাদ আরেক রকম, এরপরে আমের স্বাদ আরেক রকম, এরপরে লিচুর স্বাদ আরেক রকম, এক এক ফলের স্বাদের এক রকম। এমনি করে ৭০,০০০ স্বাদ আস্বাদন করার মতো একটা জিহবা আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন, যেন আমরা জিহবা দিয়ে আল্লাহ রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি। এই সমস্ত নিয়ামত সম্পর্কে কিয়ামতের দিন আল্লাহ পাক প্রশ্ন করবে, যে হাত দিলাম, পা দিলাম, চোখ দিলাম, চলার শক্তি দিলাম, বলার শক্তি দিলাম, এমনকি তোমার কলমের পাওয়ার তোমারে দিছি। এই কলম দিয়ে তুমি কি ইসলামের পক্ষে লেখছো না বিপক্ষে লেখছো? কি বলেন, আছে না নাই? নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন, আছে না কোরআন শরীফে? এই যে কলম দিয়ে তুমি লেখছো, যে কলম দিয়েছি, কলম দিয়ে লিখতেছো, কি লেখছো তুমি? তুমি সাংবাদিক, তোমার কলমে একদিন আল্লাহর প্রশংসা আসে নাই। তুমি একজন গীতিকার, গান লেখো, তুমি তোমার কলমে একদিন আল্লাহর প্রশংসা আসে যে আল্লাহ তোমারে এত সুন্দর করে বানালো। তুমি সৃষ্টির বিভিন্ন সৌন্দর্যের বর্ণনা দাও, তুমি নারীর সৌন্দর্যের বর্ণনা দাও, তুমি গাছের সৌন্দর্যের বর্ণনা দাও, তুমি নদীর সৌন্দর্যের বর্ণনা দাও, তুমি পাহাড়ের সৌন্দর্যের বর্ণনা দাও। অথচ যে আল্লাহ নারীর সৌন্দর্য দিলেন, পাহাড়ের সৌন্দর্য দিলেন, চাঁদের সৌন্দর্য দিলেন, সূর্যের সৌন্দর্য দিলেন, সে আল্লাহর প্রশংসা তুমি একদিনের জন্য করলা না। আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে, লাগবে। এই জন্য ভাইরা, আমরা যে যে জায়গায় আছি সেই জায়গা থেকে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ পাকের সমস্ত নিয়ামতের হিসাব যেন আমরা দিতে পারি, আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করে। আল্লাহ পাক আমাদের সকলকে সূরা আত-তাকাসসুরের আলোকে আমরা যেন আমাদের জীবনকে প্রতিষ্ঠিত করতে পারি, ঘটিত করতে পারি। রব্বুল আলামিন যেন আমাদেরকে সেই তৌফিক দান করে, বলি আমিন। আকুলু কাওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিনা মিন কুল্লি জামবিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। कोई मुनाजात दे देना। अल्लाह